অডিও কল ভাইরাল হয়েছে যেখানে শোনা যাচ্ছে যে আপনি প্রশান্ত বর্মনকে ফোন করে হুমকি দিচ্ছেন এবং নানান ধরনের কথা বলছেন। কি হয়েছিল বিষয়টি এবং সেই অডিও কলটা ভাইরাল এখন, কি বলবেন এই নিয়ে? দেখুন, আমি তো দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করি। তো বিগত পরশুদিন শুভেন্দু অধিকারী আমাদের কোচবিহারে আসেন। তো আমার বাড়ি ঘোকসাডাঙ্গা। তো শুভেন্দু অধিকারীকে স্বতঃস্ফূর্তভাবে আমরা কালো পতাকা ঘোকসাডাঙ্গা হাইরোড চৌক দিতে গিয়েছি। এবার উনার গাড়ি কোচবিহারে কোথায় কারা ভাঙছে কি ভাঙে নাই সে সম্বন্ধে তো আমাদের জানা নেই, কিন্তু উনি আমাকে রোহিঙ্গা বানিয়ে রোহিঙ্গা আখ্যা দিয়ে এফআইআরে 41 জনের মধ্যে আমার নামটা ঢুকিয়েছেন। তো আমি ঘোকসাডাঙ্গায় বাস করি। আমি একজন কোচবিহার রাজবংশী, আমার পূর্বপুরুষ কোচবিহারেই জন্ম, আমরা কোচবিহারেই বড় হলাম, আমরা কোচবিহারেই থাকি। তো উনি আমাদের রোহিঙ্গা বলে আমার নামে এফআইআর করলো। সেই প্রশ্নটা প্রশান্ত বর্মনকে আমি করেছি, যদি আমি রোহিঙ্গা হই তাহলে আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট শুভেন্দু অধিকারী দেখ, তুমি প্রশান্ত দাও, আমাদের নামটা কি করে আমার নামটা উনার গাড়ি ভাঙার লিস্টে দেওয়া হলো। আচ্ছা, হুমকি দেওয়ার বিষয়টা কি রয়েছে? না না, এটা তো হুমকি নয়, এখানে হুমকি নেওয়ার কিছু বিষয় নয়। এটা তো আমার অধিকার জানার যে আমি কি রোহিঙ্গা, আমার রোহিঙ্গা সার্টিফিকেট তাহলে দিন। আমি তো আর শুভেন্দু অধিকারী গাড়ি ভাঙতে কোচবিহারে যাইনি, আমি তো সেখানে ছিলাম না। তা আমার নামে মিথ্যা মামলাটা করা হলো কেন? আপনি বলতে চাচ্ছেন যে আপনি কোনো হুমকি দেননি? না, আমি কোনো রকম হুমকি দিইনি। আমি প্রশ্ন আমার এটাই যে আমরা কি রোহিঙ্গা আর ওনার কি গাড়ি ভাঙায় আমি কি সেখানে উপস্থিত ছিলাম? আমি তো উপস্থিত ছিলাম না, তাহলে আমার নামটা কি করে শুভেন্দু অধিকারী এফআইআর দিল? আচ্ছা, ধন্যবাদ।